আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে এবং এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন তাহলে অবশ্যই আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস করলে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সে সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কলবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাহিয়াতুল কলবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এমন মারাত্মক পাপ করেছ? এবার সাহাবী দাহিয়াতুল কলবি রুদন করে কাঁদতেছেন। ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে, কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তোলেন। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমার মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটবেলা জিন্দা কবর দেওনি? সে বলে, স্বামী, নজর করে দেখো, তোমাকে আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছেন তোমার মেয়েকেও আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছেন। সেজন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দিব? রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জামিলার উপর আমার খুব মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দিব? কিন্তু পরক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধু বান্ধবদেরকে কি জবাব দিব? তারা তো আমাকে নিয়ে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা! মেয়ের বাপ হয়েছি আমি। তখন মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালেই আমি পাহাড়ের কিনারে গর্ত করে নিজের মেয়েকে দাফন করে দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও। জামিলাকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লোকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বহুদূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরাগুলো আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজের হাতে দাড়িগুলো সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছো? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল আমি ডাকলাম, জামিলা, দেখে যাও গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, কই আব্বু, গর্তের ভিতরে তো কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা, আমার যে একটুও মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারিদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে লাগলাম, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার আব্বু কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, এইভাবে আমাকে মেরে ফেলো না। মা শুনলে সহ্য করতে পারবে না বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। কোনোদিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না। কোনোদিন তোমাকে আর এই চেহারা দেখাবো না বাবা। আমাকে প্রাণে মেরো না বাবা। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, বাবা,
তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নেই। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। হে আল্লাহর রাসূল, আমার সব গুনাহ মাফ করলেও এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাকগুলো শুনতে পাই। জামিলা আমাকে ডেকে ডেকে বলছে, বাবা আমাকে মেরো না, বাবা তুমি আমাকে মেরে ফেলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কলবি, শোনো, তুমি যেদিন এই অন্যায় পাপ কাজগুলো করেছ তখন তুমি কাফের ছিলে, তুমি না বুঝে এই পাপ করেছ। আজ যখন তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, আমার সাহাবী হয়েছ, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনে আল্লাহ পাক বলেছেন, যা কিছু আসমান ও জমিনে রয়েছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়। সূরা আলে ইমরান আয়াত 129। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।